বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। কথায় আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে অজানা কোথায়, অজানা কোথায়। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে অজানা কোথায়, অজানা কোথায়। প্রাণের প্রিয় তুমি মোর সাদের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাদের জন্মভূমি। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যেতার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যেতার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। প্রাণের প্রিয় তুমি মোর সাদের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাদের জন্মভূমি। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একতারা তুই দেশের কথা বল রে এবার বল। হ্যালো হ্যালো
হাই খোদা, আজই নিশীতে আমি একই স্বপ্ন দেখলাম। কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে তুই শীঘ্রই নরক স্বর্গধামে চলে আয়। আমারই মনে হচ্ছে মৃত্যু অতি নিকটবর্তী। হ্যালো, আমি এখন কি করব? আমার আমার কি মাত্র নয়নের মনি শিশু কামাল, আর এই রূপনগরের রাজ সিংহাসন আমি আমি কার হাতে অর্পণ করে যাব খোদা? আমি কার হাতে অর্পণ করে যাব? তুমি বলে দাও খোদা। হ্যালো, তুমি প্রহরী কোথায় প্রহরী? আদেশ করুন মহারাজ। যাও প্রহরী। হ্যালো, 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 হ্যালো। উজির ওমর খান আর বেগম হোসনা বানু ও শিশু কামালকে তুমি দরবারে পাঠিয়ে দাও। হ্যালো, আপনার চিনে যাচ্ছ। হ্যালো, হ্যালো, হ্যালো। ও খোদা, তুমি আমায় একটি উপায় বের করে দাও খোদা। আহ, আমার আহ, সকল সাইদার পাহাড়ে আহ, সাইদার পাহাড়ি পঞ্চতি জনাব, উজির সাহেব, আনিল জনাব। আমি আজ নিশীতে কি স্বপ্ন দেখলাম। কে যেন আমায় ডেকে বলছে, ওরে তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়। উজির সাহেব, জনাব, আমার মনে হয় আমি আর বাঁচব না উজির সাহেব। আমার আমার একমাত্র কলিজার টুকরো পিতা, প্রভু শিশু কামাল, পিতা। হে পিতা, আর আর এই রূপনগরের সিংহাসন হ্যালো, আমি আপনার হাতে রেখে গেলাম। পিতা। ছেড়ে দাও। আমার রূপনগরে হিন্দু মুসলমান গরিবী দুঃখী প্রজাদেরকে আপনি তাদেরকে পুত্র চেয়ে স্নেহ করবেন। তাদের সুখে তা আপনি হবেন সুখী, আর আর তাদের দুঃখে আপনি হবেন যে দুঃখী। বলুন জাহাপনা, বেগম। আপনি কি বলছেন জাহাপনা? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। এই অল্প বয়সে আমাকে একা ফেলে পরপারে চলে যাবেন জাহাপনা। কেঁদো না বেগম, এই দুনিয়ার মায়া ছেড়ে সবাইকে যে একদিন চলে যেতে হবে। কিন্তু আমি যে ভাবতে পারছি না বেগম, এই অল্প বয়সে মৃত্যু আমাকে হাত টানে দিয়ে ডাকছে। জাহাপনা, এসো এসো বাবা কামাল, পিতা, তুমি আমার বুকে এসো। পিতা।
পিতা আপনি আমাকে একা ফেলে চলে যাবেন পিতা। ওরে কামাল, পিতা কাঁদিস নে রে বাবা কামাল, শুধু আমার মনে এই দুঃখ রইল। আমি আমি তোকে নিজ হস্তে মানুষ করে যেতে পারলাম না রে বাবা। আরে রাজ মুকুট আমি তোর মাথায় পরিয়ে দিতে পারলাম না রে বাবা কামাল। বাবা কামাল, পিতা তুমি বসো এই সিংহাসনে। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামাল এই রূপনগরীর সিংহাসনে বসেছে। জাহাপনা, হ্যাঁ বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন আমি তোমার হাতে সঁপে দিয়ে গেলাম বাবা কামাল। পিতা ধারণ করো তুমি আমার আজ মুকুট। পিতা হ্যাঁ কামাল। পিতা বেগম, জাহাপনা, আজ থেকে রূপনগরের সিংহাসন আর শিশু কামালকে তোমার হাতে সঁপে দিয়ে গেলাম। আমার কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি রাজ্য পরিচালনা করবে। জনাব, আমি বলছিলাম কি জনাব, বেগম সাহেবা করবেন রাজ্য পরিচালনা। এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না ওজির সাহেব। আপনার কাছে আমার শেষ একটি অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন ওজির সাহেব। জনাব, আর আমি যদি কোনোদিন আপনাদেরকে কোনোদিন অন্যায় কিছু বলে থাকি তাহলে আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন বেগম। জাহাপনা, ওই তো পিতা মৃত্যু আমায় হাত চালি দিয়ে ডাকছে। পিতা ওই তো আমার প্রাণ পাখিটা এখনই চলে যাবে। তুমি আমাকে শক্ত করে ধরো বেগম। আহ 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 আরে দারু বিধির দোয়া কাজবে গে পড়লে আমার মাথায়। পিতা 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 গো, পিতা পিতা কথা বলো, পিতা পিতা কথা বলো, পিতা। হ্যালো শিশু কালো পিতা হারায় আল্লাহ গো, হে আল্লাহ পিতা ডাকবে কারে জানো কাজবে গে করলে আমার মাথায়। মা পিতা 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 আপনাকে দেখা ফেলে চলে গেলেন পিতা। আমি কাকে পিতা বলে ডাকবো? কাকে আমি পিতা বলে ডাকবো? বলো পিতা, বলো। আমার মা শিশু কালো
মা পিতা ডাকবে কারে যেন আকাশ ভেঙে পড়লো আমার মাথায়। পিতা 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 মা পিতা যে চলে গেছে মা। কথা বলো। শিশুকালে পিতা হারায় আম্মা গো, আম্মা পিতা ডাকবে কারে যেন আকাশ ভেঙে পড়লো আমার মাথায়। মা পিতা যে কথা বলছিল মা, মা বলে মা। জাহাপনা চোখ খুলুন, আপনার খোকা ডাকছে। মাতা পিতা কি আমাকে ছেড়ে চলে গেল মা? কাঁদিস নে। পিতা কি আর ফিরে আসবে না? চলে বলো গেছে মা, বলো। পুষা পাখি রে, পাগল উড়ে গেছে ময়না পাখি, চলে গেছে পুষা পাখি রে, উড়ে গেছে ময়না পাখি। যে যাবার পিতা, সে তো পিতা, গিয়েছে আমাকে ছেড়ে চলে গেলে পিতা আমি কাকে পিতা বলে ডাকবো? সঠিক বলে পিতা বলো। পিতা পিতা যাবার সে তো চলে গেছে গিয়েছে চলে, মা আসিবে না জানিয়া পিতা যে চলে গেছে মা পাইলে আমি কাকে পিতা বলে ডাকবো? বলো মা বলো। স্বর্গবাসী চলে গেছে পোষা পাখি, পিতা উড়ে গেছে পোষা পাখি রে, পিতা আপনি আমাকে ছেড়ে চলে গেলেন পিতা পোষা আমি কাকে পিতা বলে ডাকবো? বলো মা বলো। মা পিতা যে চলে গেছে আর কোনোদিনও পিতা আসবে না। উড়ে গেছে পোষা পাখি রে, চলে গেছে পোষা পাখি। মা পিতা চলে গেছে মা পিতা কি আর কোনোদিনও ফিরে আসবে না মা? বলো মা বলো। না বাবা, মা যে চলে যায় সে যে আর কখনো ফিরে আসে না রে বাবা। মা মা মাগো আমি এখন কাকে পিতা বলবো? বলো মা বলো। কাঁদবেন না বেগম সাহেবা, কাকা। বেদনা কামাল যা হবার হয়ে গেছে। চলুন জাহাপনার ভিতরের কাজের ব্যবস্থা করি গে। তাই করো তবে তাই চলুন। হ্যালো হ্যালো সালামতি জাহাপনা লিখা। বলো নদীর সাহেব। এই নগরে নবাবের মৃত্যুর পর থেকে বেগম হুসনা ভানু করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলেও আমরা এই মাসনাদ দখল করতে পারি। এতে তোমার আমি কি জাফর আলী খা। আপনি ঠিকই বলেছেন উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই সুযোগ আমরা হেলাই খেলাই হাতছাড়া করতে পারি না। বলুন উজির সাহেব কিভাবে এই সিংহাসন দখল করতে পারি? বেগম হুসনা ভানু ও তার অবশ শিশু কামালকে যদি আমরা দুনিয়ার বুক থেকে
সরিয়ে দিতে পারি তাহলে আমাদের বোধ হবে একেবারে পরিষ্কার। তখন আমি হব এই রূপনগরের মাসনা নবাব। আমার একই মাত্র প্রধান উজিরে আজম। জাবর উজির সাহেব, বেগম হোসনা বানু ও তার অবু শিশু কামালকে যে হত্যা করলে রাজ্যে বিশাল রাখতে গোলযোগের সৃষ্টি হতে পারে। এই জাফর আলী খান, না 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 না, তা কখনো হতে পারে না। ইব্রাহিম, আহ! তুমি কি এসেছো আমাদের কাজে বাধা দিতে? না, বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি শুধু আপনাদের স্মরণ করে দিতে। বলে গেছেন সেই অতীতের কথা একবার মনে করে দেখুন। এক মুঠো অন্যের জন্য সারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, সেদিন নবাব রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে এই রূপনগরে বস্তাদের প্রতিষ্ঠিত করেছিল। আজ নবাবের মৃত্যু না হতেই চান ওদের স্ত্রী পুত্রকে হত্যা করতে। ইব্রাহিম, বেরিয়ে যাও বলছি। এস! তবে তাই যাচ্ছি। একটি কথা মনে রাখবেন, যাবার বেলায় আপনাদের স্মরণ করে দিয়ে যাচ্ছি, আপনারা যেভাবে অন্যায় পথে এগিয়ে যাচ্ছেন, একটি কথা মনে রাখবেন, এই ইব্রাহিম কখনো চুপ করে বসে থাকবে না। লোহার দরজার শৃঙ্খল ছেড়ে আপনাদেরকে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে নিক্ষেপ করবো। হ্যালো আর তুমি জেনে রাখো, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে রেহাই দেওয়া হবে না। এই সেনাপতি জাফর আলী খান, বলো নজির সাহেব। যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম বাদির বাচ্চার কামালকে যতক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার দেহে মনে প্রাণে শান্তি 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 নেই। চলে যাও পুরালিখা, আমাদের কর্তব্যের কাজ আমরা হাসিল করে গিয়ে তাই চলুন নজির সাহেব, তাই চলুন। হায় খোদা, হে কি লিখেছিল আমার কপালে। স্বামী আমাকে একা ফেলে পরপারে চলে গেল খোদা। এখন এই অবিশ শিশুকে নিয়ে আমি কেমন করে এই রাজ্য পরিচালনা করব খোদা। বেগম সাহেবা, বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না বেগম সাহেবা, এই রাজ্যের ভিতরে কামাল আর আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, ইব্রাহিম হয়তো আপনাদের রক্ষা করে নিয়ে চলে যাব এখান থেকে। ইব্রাহিম, হে কি বলছেন আপনি? হ্যাঁ, আমাদেরকে হত্যা করে তাদের লাভ। লাভ অনেক অনেক বেশি ওদের লাভ, কারণ নবাব মৃত্যুর পর থেকে আপনারা করছেন রাজ্য পরিচালনা, সেটা উমর খা আর জাফর খান সহ্য হচ্ছে না। তাই এই মুহূর্তে কামালকে নিয়ে আমি চলে যাব। ইব্রাহিম, আর কি বলছো তুমি? বেগম সাহেবা, আমি আমার কামালকে নিয়ে যেতে দেব না ইব্রাহিম। না, ও কথা বলবেন না বেগম সাহেবা, কারণ কারণ এ কথা বলবেন না, কারণ কামালকে যে এই রূপনগরের জন্য বাঁচাতে হবে। ইব্রাহিম, তুমি কি বলছো ইব্রাহিম? তুমি আমার বুক খালি করে আমার কামালকে নিয়ে যেও না বাবা। বেগম সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনি কি তাহলে বুঝতে চান এই রূপনগরের এতটুকু সম্পদ আপনি নষ্ট করে দিবেন? কামাল, তুমি আসো। মা, মা, কামাল, মা, এসো কামাল। মা, মা, ওকে নিয়ে যেও না। মা, কামাল, মা। কামাল, ওই, ওকে
চেয়ে দেখ কামাল, মা ওখানে দুটি জুপের আড়ালে দুটি পাখি, মা ওখানে একটি পাখি ধরে দিতে যাচ্ছিলাম, মা ওই যে দেখ, ওই যে মা হ্যাঁ হ্যাঁ কামাল, মা কামাল বিদায়। মা মা কি করলে তুমি গো আমার? তুমি যে আমার অবশিশু কামাল, আমি এখন কাকে নিয়ে বাঁচবো? এই খোদা, আমি এখন কি করব খোদা? তুই আমাকে কামাল, হত্যা, নির্মম ভাবে হত্যা, শিশু কামালকে হত্যা ও বেগম হুসনা বানুকে হত্যা করলেই এই জাফর আলীর পথ হবে একেবারে পরিষ্কার। না 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 না, জাফর আলী খাঁ, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। জাফর আলী খাঁ, তেরুজি সাহেব, ইব্রাহিম বাদিরি বাচ্চা শিশু কামালিকে নিয়ে ওরা পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আশ্চর্য, রাজ্যে শত শতর পাহারা থাকতেও কিভাবে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল? আমি তো তাই ভাবছি জাফর আলী খাঁ ভুল হয়ে গেল, একই বাস্তব ভুল হয়ে গেল জাফর আলী খাঁ। এবার আপনি নিশ্চিত থাকুন, এই বেঈমান দুটোকে ধরে এনে আপনার সম্মুখে আমি করব নির্মম ভাবে হত্যা। এই জাফর আলী খাঁ, বলুন উজির সাহেব। যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম বাতির বাচ্চা আর ওই কামালকে যতক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার দেহে মনে প্রাণের শান্তি শান্তি। চলো জাফর আলী খাঁ, আমাদের কর্তব্যের কাজ আমরা হাসিল করি গিয়ে। তাই চলুন। তাই খোদা, আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একা একা এগিয়ে জীবন আমি কেমন করে কাটিয়ে যাব? ওই তো দেখা যাচ্ছে তুমি আমাকে একটু উপায় বের করে দাও খোদা, একটু উপায় বের করে দাও খোদা। কতমালি বাড়িতে আছো? কতমালি কে আমাকে নিশি রাত্রি ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন এই নিশি রাত্রি গরিবের বাড়িতে। হ্যাঁ, আমি এসেছি তোমাকে এই ছেলেটিকে দান করতে। দাদা আমাকে তুমি ছেলে দান করবে? এতে আমার চরম সৌভাগ্য। হ্যাঁ কতমালি, এতে আমার চরম সৌভাগ্য। এই নাও, এই ছেলেটিকে তোমায় দান করলাম, কিন্তু একটি কথা মনে রাখবে, পরিচয় শুধু গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে হয়ে বলে থাকবে। ভাইয়া ভাইয়া তুমি আমাকে একা ফেলে চলে যাবে ভাইয়া? সেজন্য দুঃখ করো না ভাই, দাদা আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাব। দাদা এসো বাবা, আমার কাছে এসো। কতমালি, কামালকে তুমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে। ভবিষ্যতে যেন এই রূপনগরের সম্পদটুকু একমাত্র কামালি রক্ষা করতে পারে, একমাত্র কামালি যেন রক্ষা করতে পারে। ভাইয়া তুমি আমাকে ছেড়ে চলে গেলে ভাইয়া, আমি কাকে ভাইয়া বলে ডাকবো? কে আমার ভাইয়া? ভাইয়া এসো
বাবা, পিতা তুমি আমার কাছে এসো বাবা। চলো, পিতা চলো আমরা বাড়ি ফিরে যাই। চলো পিতা, তাই চলো, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। এতে কি হয়ে গেল জাউফর আলী খাঁ? আজ আমি ভাবতেও পারিনি জাউফর আলী খাঁ। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, যেমন করে হোক ওই শয়তান দুটোকে ধরে নি আপনার সম্মুখে আমি করব নির্মম ভাবে হত্যা। তার পারবেন না জাফর খা, যে চলে গেছে তাকে যে আর কোনোদিনও ফিরে পাবেন না। আপনি কি বলতে চান বেগম সাহাবা? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের এর প্রতিদান দিতে। প্রতিদান? তার অর্থ বেগম সাহেবা, খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলো তাকে আপনারা মারতে পারবেন না। আপনি কি বলতে চান বেগম সাহেব আমরা কি তাকে মারার চক্রান্ত করেছি? নিশ্চয়, যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে কামালকে এই দুই পৃথিবীর বুক থেকে চলে যেতে হতো। বেগম সাহাবা, চুপ কর বেঈমান, তোমাদেরকে আজ আমি হাড়ে চিনে ফেলেছি, তাই ভাবছি বেঈমানদের কি শাস্তি দিতে পারে। শাস্তি? বেগম সাহাবা, আপনি দিবেন আমাদেরকে শাস্তি? অসম্ভব। বেগম সাহেবা, আপনি হয়তো বা জানেন না এই নবাব বলে সবাইকে আমি অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। যদি আপনি আপনার ভাগ্যকে সম্পন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত ভাবেই এই নবাব বলেই থাকতে হবে, আর তা না হলেই আপনার সাল হবে অন্ধকার। কি হে এত বড় সাহস! হ্যাঁ, আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে নাকি আমাকেই বন্দি করতে চায়। এই কে আছিস? বেগম সাহেবা কেউ নেই। আপনার ডাকে এই রাজমহলের আর কেউ সাড়া দেবে না। এই কে আছিস? আদেশ করেন মহারাজ। শৃঙ্খল পড়াও রানীকে। বেগম সাহেবকে হ্যালো। বন্দি আমি। কথা নয়, শৃঙ্খল করো। কোনো কথা নয়। হ্যালো, হ্যালো হ্যালো, হে খোদা, এই কে লিখেছিলে আমার কপালে? যারা আমার হুকুমের চাকর ছিল আজ নাকি তাদের হাতে আজ আমি বন্দি হয়েছি। খোদা, বন্দি হয়েছি। তুমি এই নিমুখ হারামদের শাস্তি দাও খোদা, শাস্তি। তাই আপনার স্বচক্ষে দেখতে পারবেন না বেগম সাহেবা অন্ধকার কারাকক্ষে বসে বসে ভিতরে। ওই খুদাকে স্মরণ করুন গিয়ে। এই নিয়ে যাও প্রহরী। হ্যালো হ্যালো, আমি তাই যাচ্ছি।
নিয়ে যাও, যাও। হ্যালো উজির সাহেব, আমাদের কাম আমরা হাসিল করেছি। এইবার একটু ছোড়া বাইজি হয় নাকি? হয় নাকি? জাফর আলী খান, বলুন উজির সাহেব। আমি যে বড় ক্লান্ত, তাই আমি একটু বিশ্রাম করি গিয়ে তুমি একটু আনন্দ করো। না 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 না, আপনি হবেন এই রাজ্যের রাজা। আপনি গিয়ে বিশ্রাম করবেন আর আমি মাস্তি করব। এই কে আছিস? ছোড়া বাইজি নর্তকে গিয়ে রাজ দরবারে হাজির কর। হ্যালো ইস্কাপনের বিবি আমি সামনে তৈ রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা ইস্কাপনের বিবি আমি সামনে তৈ রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা নেশাটা হালকা মায়া তুই দিলকা নেশাটা হালকা মায়া তুই দিলকা কমলা ঘোষ আমার রাঙা দুগাল চোখে নেশা নেশা করবো মাতাল কমলা ঘোষ আমার রাঙা দুগাল চোখে নেশা নেশা করবো মাতাল আরে বাহা আরে বাহা আরে বাহ 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 ইস্কাপনের বিবি আমি সামনে তৈ রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা ইস্কাপনের বিবি আমি সামনে তৈ রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা নেশাটা হালকা মায়া তুই দিলকা নেশাটা হালকা মায়া তুই দিলকা রূপ দেখিয়ে আজ করব পাগল দেখে কি আগে বল না রে বল দেখিয়ে আজ করব পাগল দেখে কি আগে বল না রে বল আরে বাহা আরে বাহা আরে বাহ 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 ইস্কাপনের বিবি আমি সামনে তৈ রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা ইস্কাপনের বিবি আমি সামনে তৈ রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা নেশাটা হালকা মায়া তুই দিলকা 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 চলো জাফর আলী খান, আমাদের কর্তব্যের কাজ আমরা হাসিল করি গিয়ে। কাজল, কাজল, কোথায় যে গেল ছেলেটি? দেখতে দেখতে ছেলেটি তো বেশ বড় হয়ে গেছে।